কি করছেন আপনি? নামছেন কেন বেড থেকে? নার্স, আমায় যেতে হবে। আমার এতদিন ধরে শুয়ে বসে থাকলে চলবে না, প্লিজ আমায় ছাড়ুন, আমাকে যেতে দিন। আশ্চর্য, আপনি এই অবস্থায় শুয়ে বসে থাকবেন না তো কি দৌড়াদৌড়ি করবেন? দেখুন, আপনার এই অবস্থায় আপনাকে আমরা একা ছেড়ে দিতে পারি না, আর ডাক্তার স্ট্রিক্টলি বলেছেন আপনার এখন রেস্ট প্রয়োজন। কেন বুঝতে পারছেন না? আমাকে যেতে হবে, আপনি সরুন, আমাকে যেতে দিন। আরে এ কি তানি, হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট ইওর মাইন্ড? সিস্টার, আপনি যান, আমরা দেখে নিচ্ছি। ওকে। কি করছো তানি? এই অবস্থায় উঠছো কেন? বসো বসো। সিস্টার কি বললো তুমি শুনলে না? আর ডাক্তারও তো তোমাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেছে, এভাবে তুমি সারবে কি করে? কিন্তু করি আমি না, কিন্তু না, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ বিং টেকেন কেয়ার অফ। দেখো ওখানে বনি রয়েছে, তুই ভালো করে রেস্ট নে, না হলে রিকভারিতেও সময় লাগবে। তানি, আমি বুঝতে পারছি তুমি আমাদের নিয়ে কনসার্নড, আর সেদিন তুমি আর বনি যদি ঠিক সময়ে আমার কাছে খড়ির সাজ পোশাক নিয়ে না পৌঁছতে, তাহলে আমি হয়তো খড়ি হয়ে সিংহরায় বাড়িতে দাঁড়াতে পারতাম না। তুমি আমাদেরকে হেল্প করতে এসেছিলে, ইনফ্যাক্ট তোমার জন্য আজ আমি, ঋদ্ধিমানবাবু, আমরা বেঁচে গেছি। আর তোমাকেই আমি কত খারাপ খারাপ কথা শুনিয়েছি। আই এম রিয়েলি সরি। না খড়ি, তুমি কেন সরি বলছো? তুমি এইভাবে সরি বলো না প্লিজ। তুমি আমার সাথে এতদিন যা যা করেছো, যা যা বলেছো রাগের মাথায় অভিমান করে, সবটাই তো জাস্টিফাইড। সেটা তো তুমিও জানো, বলো। ওয়ার্কশপে আগুন লেগেছিল না, কার কথায় আগুনটা লাগানো হয়েছিল সেটা কিন্তু আমি জানি। নামটা বলো। তানি, এই ছবির প্রত্যেকটা জিনিস নিশ্চয়ই আপনার খুব চেনা, তাই সময় নষ্ট না করে বলুন এই অ্যান্টিকগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, এগুলো কোথায় বা কাদের কাছে পাচার করছিলেন? এই ব্যাপারে আমি কিছু জানি না, এই অ্যান্টিকগুলো আমি আগে কখনো দেখিনি। ভালো করে দেখুন, ঠিক মনে পড়ল। এগুলো দেখে তো মনে হচ্ছে খুব দামি, সবকটা পুরনো অ্যান্টিক। বেশিরভাগ জিনিস সিংহরায়দের আদি বাড়িতে ছিল। এবার আপনি সময় নষ্ট না করে বলুন এই জিনিসগুলো ক্রুজে গেল কি করে? আমি আমার ছেলের বিয়ের জন্য ওই ক্রুজটা ভাড়া করি। ওই ক্রুজের আমি মালিক নই, তাই ক্রুজের মধ্যে কি ছিল না ছিল আমি জানি না। অফিসার, এই কথা আমি আগেও বলেছি, আবার বলছি। দেবাংশু মারা যাওয়ার পর ওর এক সাকরেত আসে, গুরমিত। সেই আমাকে ব্যবসার সব কথা বলে, আর তারপর এই অ্যান্টিকের ব্যবসার ভার আমি নিই। দ্যাটস ইট। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না, কারণ দেবাংশু এই ব্যবসার ডিটেলস বলার আগেই এই সিংহরায়দের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। এই ভাঙা রেকর্ডের মতো এক কথা বলে না কোনো লাভ নেই। শুধু আমরা নই, আমাদের সিনিয়র আন্ডার কভার অফিসার তানিও না এত মাস ধরে কাজ করছে অ্যান্টিক পাচারকারীদের ধরবে বলে, তাই আমাদেরকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এগুলো মিথ্যে নয়। খড়ি, আমি যা করেছি তার জন্য তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমার সাথে সত্যি অনেক অন্যায় করেছি। আমি তোমায় ঈশা ভেবেছিলাম, আমি ভেবেছিলাম দেবাংশু সিংহরায়ের লোক তুমি, সেই জন্য কন্টিনিউয়াসলি তোমায় জাজ করে গেছি। কিন্তু ফাইনালি আমি যে নিজের ভুলটা শোধরাতে পেরেছি তাতেই আমি খুশি। রীতি তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর ভালোবাসার জন্য এইটুকু করতে পারবো না বলো? কিন্তু এখন না এখানে খুব বড় একটা ক্রাইম হতে চলেছে, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আমি গেস করছি দেবাংশু সিংহরায় এখনো বেঁচে আছেন। তুমি ঠিকই বলছো হয়তো তানি, কারণ বনিও এরকম কিছু একটাই সন্দেহ করছে। হ্যাঁ করি,
আমাদের কেস যদি ঠিক হয় না, দেবাংশু সিংহ রায় কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না। ও কিন্তু এবার আরো বড় প্ল্যান করবে, আর অনেক ক্ষতি করতে পারে আমাদের। তাই ওকে আমি যতদিন না ধরতে পারছি ততদিন আমার মিশন কমপ্লিট হবে না। আমি তো কলকাতা শহরে এসেছিলাম দেবাংশু সিংহ রায়কে ধরার মিশনে। সেটা যতদিন না আমি কমপ্লিট করছি ততদিন আমার ছুটি নেই। বেশ, সব হবে, কিন্তু তার আগে এখান থেকে ছুটি করে তোমায় আমাদের সাথে বাড়ি ফিরে যেতে হবে। ডক্টর বলেছে 2-1 দিনের মধ্যে তোকে ডিসচার্জও করে দেবে। বাট রিমেম্বার, তোকে কিন্তু এখন কমপ্লিট রেস্টে থাকতে হবে। কিন্তু অতদিন যে আমার হাতে সময় নেই রিদ্ধি। আমার মন বলছে খুব শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে। বেশ, তাহলে এক মুহূর্তের জন্য আমি মেনে নিলাম যে আপনি সত্যি কথা বলছেন। তাহলে এবার আপনি আমাকে বোঝান ওই অ্যান্টিক্স গুলো ক্রুজে গেল কি করে, কারণ আপনিই তো বললেন যে ওই অ্যান্টিক্স এর বিজনেসটা এখন আপনি সামলান। এই গোটা শহরে আমি ছাড়া বুঝি আর কেউ অ্যান্টিকের কারবার করে না? আলবাত করে, কিন্তু তাদের কাছে একটা জিনিস নেই যেটা আপনার কাছে ছিল। বীর, এটা সিংহরায় বাড়ির সোনার বাক্স, যেটা আমরা আপনার বাড়ি থেকে উদ্ধার করেছি, আর যেটা আপনি চুরি করেছিলেন। হ্যাঁ, করেছিলাম, কিন্তু এই বাক্স আমি খুলিনি, আর বাক্সের ভেতরে রাখা চাবিও আমি ব্যবহার করিনি। কারেক্ট, কারেক্ট। এই এতক্ষণে আপনি একটা সত্যি কথা বললেন যে এই বক্সের চাবি আপনি ইউজ করেন। করবেন কি করে? চাবি তো আপনার কাছে ছিলই না। চুরি করে আপনি পেলেন একটা ফাঁকা বাক্স। আশা করি আপনি জানেন যে এই বাক্সের চাবি অনেক দিন আগে দেবাংশু সিংহ রায় চুরি করে নিয়েছিলেন। আর আপনি নিশ্চয়ই এটাও জানেন যে দেবাংশু সিংহ রায় বেঁচে আছে আর আড়াল থেকে পুরো খেলাটা খেলছে। তাই এবার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলুন দেবাংশু সিংহ রায় কোথায়। বলুন বলুন বলুন, এক্ষুনি বলুন, সময় নষ্ট করবেন না। বলুন বলুন, দেবাংশু সিংহ রায় কোথায় বলুন। আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয়ই আমাকে জানাতেন। আর আপনাদের লজ্জা করে না? দেবাংশুকে জঙ্গলে এনকাউন্টার করে তারপর আমাকেই জিজ্ঞেস করছেন আমার স্বামী কোথায়? দেবীপুরের জঙ্গলে দেবাংশু সিংহ রায় এনকাউন্টারে মারা যায়নি, উনি পালিয়ে গেছিলেন। আর ওনার এনকাউন্টারের খবরটা ওনার দলের মেম্বাররাই রটিয়েছিল। ওই ঘড়ি সবটা মনে পড়ার আগে আর বনি দেবলিনার থেকে সবটা জেনে নেওয়ার আগে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওই ভট্টাচ বাড়ির বোনেরা চিরকালের মতন আমাদের রাস্তা থেকে সরে যায়। এবার আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। Your time starts now. কি ব্যাপার বলুন তো, কিছু হয়েছে? মানে আপনাকে কেমন অ্যাংশিয়াস দেখাচ্ছে। অ্যাংশাস? কই না তো, আই এম অ্যাবসলিউটলি ফাইন। ওকে, তাহলে শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুতে তো হবেই। রাত যখন অনেক হয়ে গেছে, ঘুমোতে তো হবেই। আর এটা তো আমারই ঘর, আই মিন আমাদেরই ঘর, এখানেই তো শুতে হবে। হ্যাঁ, মানে নিজের ঘর ছাড়া আর কোথায় গিয়ে শোবেন বলুন? আসুন শুয়ে পড়ি।
আপনার গরম লাগছে না? আমার খুব গরম লাগছে, এসিটা চালিয়ে দিই? চালাতেই পারেন, অসুবিধা হবে না। এই তো কমফর্টার রয়েছে, খুব কমফোর্টেবলি শোবো আমরা। হ্যাঁ, এক মিনিট, একটাই কমফর্টার? হ্যাঁ, একটা ডাবল কমফর্টার, দুটো মানুষ, এই ব্যাপারটা বেশ কোজিও হবে। আসুন তাহলে শুয়ে পড়ি। না থাক থাক, এসির আর দরকার নেই, খুব ঠান্ডা লাগছে হঠাৎ করে। হঠাৎ করে ঠান্ডা লাগছে আপনার? হ্যাঁ, হঠাৎ করেই। আমার কি মনে হয় বলুন তো, এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এই গরম এই ঠান্ডা, রিডিকিউলাস, ওয়েদারের মুড চেঞ্জ হচ্ছে বোধহয়, ওই জন্য কমফর্টার নেবার আর মুড নেই, তাই? হ্যাঁ, না 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 না, নট এক্স্যাক্টলি। দেখুন বলছি, ঠান্ডা ঠান্ডা লাগছে যখন, তখন তো আর এসি চালানোর দরকার নেই, আর এসি না চালালে কমফর্টারেরও কোনো প্রয়োজন নেই। ওকে, এমনি 1 বছরে এসি ছাড়া শুয়ে আমার অভ্যেস হয়ে গেছে। যা বলবেন আপনি। আসুন আপনার ড্রেসিংটা করিয়ে দিই। এক মিনিট, আমার ড্রেসিং আপনি কেন? আমি কেন মানে? আপনার ড্রেসিং তো আমিই করবো। আর তাছাড়া আমার যখন চোট লাগে, আমার ড্রেসিং তো আপনি করেন, আমার জন্য স্যুপ বানিয়ে আনেন, আমার সেবা করেন, তাহলে আমারও তাই করা উচিত, তাই না? আমি কেন পারবো না? না, পারবেন, কিন্তু দেখুন আপনার আর আমার বিষয়টা আলাদা। আর তাছাড়া কি? কোনো তাছাড়া নেই। দেখুন, কেন অজুহাত দিচ্ছেন বলুন তো? আমি কোনো অজুহাত দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে আমি আমার ড্রেসিংটা করে নিতে পারবো। আই এম ভেরি গুড অ্যাট ইট। আপনি 2 মিনিট একটু বাইরে গিয়ে ওয়েট করুন। বাইরে আমি যাব না, আর আপনাকে নিজেকে ওই ড্রেসিংটা করতে দেবো না, ওটা আমি করব। প্লিজ না, কোনো প্লিজ নেই। আমরা তো হাজবেন্ড ওয়াইফ। আর দেখুন, মোস্ট ইম্পর্টেন্টলি নার্স আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ওই ড্রেসিংটা করতে হবে, তাই জন্য আই শুড ডু ইট, আই উইল ডু ইট। চুপচাপ বসুন। কি বসুন? জাস্ট সিট। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, একবার ব্ল্যাঙ্কেট, একবার ড্রেসিং। ও গড, ঋদ্ধিমান সিংহ রায় আর খড়ির রিলেশনশিপটা কেমন ছিল সেটাও তো আমি কিছু জানি না, আমার তো কিছু মনেই নেই। কি করে এই লোকটার সাথে আমি এক ঘরে থাকবো? ইজ ইট পসিবল? আর আনকমফোর্টেবল লাগছে, এটা বলতেও তো আনকমফোর্টেবল লাগছে। গড, কি করবো এখন? হোয়াট ডু আই ডু? সারা রাত কি আপনি পাইচারি করেই কাটাবেন? না, পাইচারি কেন করবো? এই তো, এটা আমাকে দিন, আমি চুপচাপ এখানে বসবো। দেখুন মিস্টার সিংহ রায়, আপনি বুঝতে পারছেন না, মানে আমি বোঝাতে পারছি না হয়তো। দেখুন আমি জানি আপনি মনে করেন যে আমি আপনার ওয়াইফ। মনে করার কি আছে, আমি তো আপনার ওয়াইফই। কিন্তু মানে দেখুন, মানে আমি যে আপনার ওয়াইফ সেটা আমার মনে নেই, তাই না? মানে আমি আপনার ওয়াইফ, কিন্তু আবার তো আমি আপনার ওয়াইফ নই। আও গড, আই ডোন্ট নো ওয়েদার আই এম মেকিং এনি সেন্স। ওই সাইডটা আপনার, এই সাইডটা আমার। ও, থ্যাংক ইউ সো মাচ। লাগলো? দাঁড়ান। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। তোমার হাতে হাতে রেখেছি, মন দিয়ে মন ঢেকেছি, প্রেম আশাতে মেঘ ভাসাতে স্বপ্ন উড়ে যায়। তুমি দূরে কেন, মন মানে না যেন, প্রেম আগুনে গল্প বুনে মন যে পুড়ে যায়। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক
খড়ির মনের রাস্তা বহু কষ্টে ঋদ্ধিমান সিংহ রায় ফাইনালি খুঁজে পেয়েছিল, কিন্তু ভগবান আমার বেশ টাফ একটা পরীক্ষা নিচ্ছেন, তাই খড়িকে আবার ঈশা করে পাঠিয়েছেন আমার জীবনে। এবার ঋদ্ধিমান সিংহ রায়কে ঈশার মনের রাস্তা খুঁজে বের করতে হবে। তবে ঈশা বা খড়ি যেই হোক, ঋদ্ধিমান সিংহ রায়ের ভালোবাসার কাছে হার তো তাকে মানতেই হবে। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে, মন তুমি ছাড়া বড় অসহায়। কাল তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, আর কালই এই ঋদ্ধিমান সিংহ রায় আপনাকে একটা বিশেষ উপহার দিতে চায় খড়ি। আমি জানি সেটা আপনার খুব পছন্দ হবে। এবার একটু উঁচু আছে, পা তুলুন। দেখে কোথায় নিয়ে এসেছেন আমার? আসুন না, অত কথা বলবেন না, এবার নিচে নামতে হবে। আস্তে আস্তে পা দিন। হ্যাঁ, আসুন, আস্তে আস্তে আসুন, আরেকটু। এটা আপনার বাড়ি। এই বাড়িতে আপনি অনেকগুলো বছর কাটিয়েছেন। আপনার বাবা মা, জেঠু জেঠিমা, ভাই বোনেদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন। চারিদিকে এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এগুলো আপনার হাতের কাজ। এগুলো দিয়ে আপনি আপনার দশকর্মা ভান্ডারটা দাঁড় করিয়েছেন। খড়ি, ও খড়ি, এসে গেছিস? দাঁড়া দাঁড়া, একজনকে ডাকি, সেই কখন থেকে তোকে দেখবে বলে একেবারে চটপট চটপট করছে। দাঁড়া, কই গো, শুনছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। দেখো, খড়িমা, বাবা, এই মেজদি, एक हक तो बनता है। খড়ির বাড়ি এটা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। তাই সবটা যখন আবার নতুন করে হচ্ছে, এখান থেকেই শুরু হোক। দেখো জামাই বাবা, খুব তাড়াতাড়ি আমার খড়ির সব স্মৃতি ফিরে আসবে, আমি বলছি। সেই আগের মতো সব খুশি আমাদের এখানে ফিরে আসবে। দেখবে আমাদের কোনো বিপদ হবে না। খড়ি এসে গেছে, বিপদ হবে না। ওমা, কে এলো গো? দেখি তো।
আপনি? চলো 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 পাল্টাই